আমি আপনাদের আশরাফি ভাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। জামাত ইসলামের আহ্বানে আজকে আপনারা এখানে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকু কবুল করুন। আমিন। কথা বলেছেন উপজেলার সম্মানিত আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবা, কথা বলেছেন উপজেলার সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মোহাম্মদ আলী, উপস্থিত আছেন ইউনিয়নের সম্মানিত আমির, উপস্থাপনায় সম্মানিত সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা। প্রকৃতপক্ষে আমরা যারা কথা বলেছি আমরা মেহমান না, আমরা হলাম আপনাদের খাদেম। আজকের এই প্রোগ্রামের মূল মেহমান আপনারা। আপনারা যদি কেউ না আসতেন, আমরা সবাই এসেছি, এই প্রোগ্রামটা সফল হতো। আর আমরা আজকে মেহমান এসেছি অল্প কয়েকজন, কিন্তু আজকে পুরো মাঠ আপনারা ভরপুর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাইকের সুবাদে এলাকার সম্মানিত মা এবং বোনেরাও আলোচনা শুনছেন। সে সকল মা এবং বোনদেরকেও জামাত ইসলামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, জামাত ইসলামী নির্বাচন করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়ারি আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক। আমরা আপনাদের কাছে আসছি, আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছেন, আপনারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, জামাত ইসলামের পক্ষে ভোট চাচ্ছেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। মুয়াজ্জিনের দায়িত্ব হলো আযান দেওয়া। ঘরে ঘরে গিয়ে জোর করে মসজিদে মুসল্লি নেওয়া কিন্তু মুয়াজ্জিনের কাজ নয়। আমাদের দায়িত্ব হলো এই জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ, এই দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব হলো আমাদের প্রিয় কচুয়া উপজেলা 4.5 লক্ষ মানুষের বসবাস, এই 4.5 লক্ষ মানুষের অধিকার নিশ্চিত করা। আমাদের দায়িত্ব হলো এই কচুয়াটাকে অপরাধ মুক্ত কচুয়া বানাবার জন্য দল মত নির্বিশেষে সকল ধর্মের বর্ণের মানুষের জন্য একটা নিরাপদ কচুয়া বানাবার জন্য আমরা যে সক্ষম হব এবং আমরা যে সে প্রচেষ্টা চালাচ্ছি, এই দাওয়াত আপনাদের কাছে দেওয়া। আপনারা যদি দাওয়াত কবুল করেন, জামাত ইসলামী কি আপনারা পছন্দ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের এই দাওয়াতে একমত হয়ে দাঁড়িপাল্লা যদি ভোট দিয়ে আল্লাহ মেহেরবানিতে যদি আমরা এমপি হতে পারি, আমরা আপনাদের শাসক হব না, আমরা আপনাদের সেবক হব ইনশাআল্লাহ। ভাইরা, আমাদের বাংলাদেশটা গরিব না। এই বাংলাদেশের মাটিকে আল্লাহ পাক এত দামি বানিয়েছেন, পাখির পায়খানা দিয়ে যে গোটাটা মাটিতে পড়ে সেটা গাছে, ঠিক না? সৌদি আরবে মরু এলাকা একটা গাছ ফল উপযোগী করার জন্য সরকারের হাজার হাজার টাকা খরচ করা লাগে, আমাদের দেশে তো লাগে না। আমাদের দেশে মৎস্য সম্পদ আছে, পশু সম্পদ আছে, বনজ সম্পদ আছে, আর 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। আমরা তো গরিব থাকতে পারি না। আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে, আমাদেরকে গরিব বানিয়ে রেখেছে এই দেশের মুষ্টিময় নেতা নামের কিছু রাক্ষসেরা। যে দেশের কৃষক শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কখনো কখনো রাত পর্যন্ত সারা সময় মাঠে কাজ করে, রাস্তায় কাজ করে, এত পরিশ্রম যে দেশের মানুষ করে, মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট আমার দেশের মানুষেরা করে, এরা তো গরিব থাকতে পারে না। একটা রিক্সাওয়ালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা পেডেল চাপে, একটা দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী
ফুটপাতে ব্যবসা করে, সারাদিন পরিশ্রম করে, কৃষক সারাদিন মাঠে কাজ করে, কিন্তু ভাগ্যের পরিবর্তন এই 54 বছর ওই গরিব মানুষদের হলো না, আমাদের দেশের এই আপামর জনসাধারণ হলো না, কিন্তু কিছু মানুষের ঠিকই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। ঠিক। যারা সারাদিন চাকরি করে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তাও তো সপ্তাহে গরুর গোশ কিনে ছেলে মেয়েকে খাওয়াইতে পারে না। আর কিছু লোক এরকম আছে গোটা দেশে কোনো চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, কিন্তু প্রতি বছর বছর বিল্ডিং শুধু উপরে উঠতেই আছে। আপনি কি এখানে আসছেন না গেছেন? টিউবওয়েল চেনেন আপনি? কলচা, চাপ কল, এটার নিচে আপনি কলস দিল, কলস চেনেন তো? ওই মুরগি চেনেন আমরা। আপনি সারাক্ষণ চাপ কল চাপলেন, ট্যাপে অন করে দিলেন, নিচে একটা কলস দিলেন, বালতি দিলেন, জগ দিলেন, মগ দিলেন, যাই দিলেন,